এবার সবার নজরে হুমায়ুন কবিরের ছেড়ে যাওয়া আসন ভরতপুর, অন্যদিকে রেজিনগর বিধানসভা। এবার রেজিনগর বিধানসভা আসনে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবির। অন্যদিকে তার ছেড়ে যাওয়া আসন ভরতপুরে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হয়েছেন দলের রাজ্য সভাপতি। আমি আশাবাদী ভরতপুরের মানুষ নিশ্চিতভাবে আমাদের চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির সাহেবকে তারা যে ভালোবাসেন এবং তারারই মনোনীত প্রার্থী হিসাবে আমাকে পাঠিয়েছে। ভরতপুর আসনে তৃণমূল প্রার্থী করেছে মোস্তাফিজুর রহমানকে। ব্লক সভাপতি থাকা অবস্থায় হুমায়ুনের সাথে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রচারে নেমেছেন ভরতপুরের তৃণমূল প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে সারছেন প্রচার। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, এখানে আম জনতা উন্নয়ন পার্টি কোনো ফ্যাক্টরি নয়। বিরোধী প্রার্থীদের তো বাজারে দেখাই যাচ্ছে না, দূরবীন দিয়ে দেখতে হবে। তারা বাইরে থেকে আসছে, তাদের এখানে ঠিকমতো সংগঠন নাই, তারা মানুষের সঙ্গে থাকে না, মানুষের পাশে থাকে না, তারা ঘরের কোণে বসে বড় বড় লেকচার দেয়। আর এজেইউপি বলে যে একটা সদ্য অঙ্কুরিত দল সুদূর এ থেকে আসছে, বসিরহাট থেকে খোয়াইব আমিন সাহেব, আমার মনে হয় তিনাকে প্রচার করার জন্যও সেই বসিরহাট থেকেই লোকলস্কর নিয়ে আসতে হবে। এই বিধানসভায় একজনকেও প্রচার প্রসারের জন্য তিনি পাবেন না, তাই বিরোধী নিয়ে আমরা চিন্তিত নই। ভরতপুরের পাশাপাশি রেজিনগরেও নজর রাজনৈতিক মহলের। রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হয়েছেন দলেরই চেয়ারম্যান হুমায়ুন কবির। সত্য রেজিনগর হুমায়ুন কবির। তৃণমূল প্রার্থী শুরু করেছেন প্রচার। সঙ্গে আজকে শুধুমাত্র র্যালি বা জনসংযোগ, এই জনসংযোগের মধ্য দিয়ে মানুষের আশীর্বাদ এবং দোয়া যেভাবে আমার পাশে দাঁড়াচ্ছে, এবং সব থেকে যেটা বড়, আমার মা বোনেরা, আমার যে সমস্ত কাকিরা আশীর্বাদ করার জন্য বাড়ি থেকে রাস্তায় আসছে। দুই কেন্দ্রের লোকসভা ভোটের নিরিখে বিপুল ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। রেজিনগরে প্রায় 40,000 এবং ভরতপুরে প্রায় 18,000 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। এখন দেখার ভোটের ফলাফল কী হয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।